হাই ডিয়ার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখানে আমি একটা শাড়ি ও তার সাথে ম্যাচিং করে ফলস নিয়ে নিয়েছি। প্রথমে আমি সরাসরি শাড়ির আঁচলটা খুলে নেব। দেখো এখানে শাড়ির আঁচলটাতে অলরেডি সেলাই করা আছে, তাই আমাদের আর দ্বিতীয়বার করে সেলাই করতে লাগবে না। তো আমি এবার চলে যাব একবারে শাড়ির কোমরের ভাগটায়। তো শাড়ির কোমরের দিক থেকে প্রথমে আমরা ব্লাউজ পিসটা কেটে বাদ দেবো। এইটার মধ্যে আলাদা করে ব্লাউজ পিসটা দেওয়া আছে, তাই ব্লাউজ পিসটা আমরা কেটে নেব। কিন্তু অন্য কোনো শাড়ির ক্ষেত্রে আগে আমাদের মেপে দেখতে হবে যে সেই শাড়িটা 12 হাতের বেশি 13.5 হাত বা 14 হাত আছে কিনা। যদি সেটা 13.5 হাত বা 14 হাত থাকে তাহলে আমরা সেটা থেকে ব্লাউজ পিসটা কেটে নেব। আর যদি দেখি যে সেখানে 11.5 হাত বা 12 হাত হচ্ছে, তাহলে সেই শাড়িতে কোনো ব্লাউজ পিস নেই। এই শাড়িটার ক্ষেত্রে দেখো এখানে আলাদা করে ব্লাউজ পিসটা দেওয়া আছে, বোঝাই যাচ্ছে এটা ব্লাউজ পিস। আর যদি আমরা যখন ব্লাউজ পিসটা কাটবো 14 হাত শাড়ি বা 13 হাত শাড়ি থেকে, তখন আমরা সেখানে 80 সেন্টিমিটার মেপে নিয়ে শাড়িটা কাটবো। ব্লাউজ পিসটা কেটে নেওয়ার পর আমরা এখানে শাড়িটা নিয়ে সোজা চলে এসেছি মেশিনে। এবার আমরা শাড়িটা কোমরের সাইডে যে ধারটা থেকে আমরা ব্লাউজ পিস কেটেছি সেখানটা মুড়ে নেব। আমি এখানে পিকো করছি, আপনারা চাইলে মুড়েও নিতে পারেন। আমার কাছে পিকো মেশিন আছে, তাই আমি এটা পিকো করে নিচ্ছি। তো সোজা দিকটা আমরা নিচের দিকে রাখবো আর উল্টো দিকটা ওপর দিকে রেখে আমরা পিকোটা করে নেব। দূরে যায় অল্প অল্প সে, সত্যি না গল্প গল্প সে, মন আমার সবই হারায় খুঁজে বেড়ায় তোরই যে আবেশ। দিন শুরু তোর কথায়, তুই ছাড়া নামে না রাত, চাঁদ থেকে উড়েছে মন, পুড়েছে মন, যা ছিল আমার সবই তোর হাতে। আকাশে দৃষ্টি তোর, বৃষ্টি তোর, মনে মেঘ জমে, জানালার হাওয়াতে ছাওয়াতে মনের রোদ কমে। এখানে আমার পিকো করা কমপ্লিট। এবার আমি এখানটা লক করে মেশিন থেকে কাপড়টা বার করে নিয়ে সুতোটা কেটে নিলাম। এবার আমরা ঠিক এইখান থেকেই ফলস পার্টটা বসানো শুরু করব। তো তোমরা দেখতেই পাচ্ছ এই শেষ প্রান্ত থেকে আমরা ফলস পার্টটা বসাবো। তো অনেকেই আছো যারা জানে না, তারা এই শেষ প্রান্ত থেকে কিন্তু ফলস পার্টটা বসিয়ে নেয়, কিন্তু একদমই সেটা করবে না। তো দেখো এখানে আমি কি দেখাচ্ছি, এটা হলো ফলস পার্টের উল্টো দিক, যেদিকে কাপড়টা ভাঁজ করে সেলাই করা থাকে, আর এটা হলো সোজা দিক। তো আমরা কাপড়ের উল্টো দিকের সাথে ফলস পার্টের উল্টো দিকটা অ্যাটাচ করব। আর ফলস পাড়ের এই ধারটা শেষ প্রান্তটা আমরা একটা ভাঁজ করে নেব। দিয়ে দেখো এখানে শাড়ির শেষ প্রান্ত থেকে হাতের এক বেগটা মাপ করে নেব আমরা, দিয়ে এখান থেকে আমরা ফলস পাড়টা বসাবো। আপনারা চাইলে ফিতের সাহায্যে 7 ইঞ্চি বা 8 ইঞ্চি মাপ করে নিতে পারেন। দেখো আমি এখানে একটা চকের দাগ দিয়ে দিয়েছি, এখান থেকে আমরা ফলস পাড়টা বসানো শুরু করব। তো এই কোনাটা যেমন দেখালাম ওরকম সামান্য একটুখানি ভাঁজ করে নিয়ে কাপড়ের সাথে অ্যাটাচ করে আমরা এবার একদম ধার বরাবর মেশিনের সাহায্যে সেলাই করে নেব।
আমার পুরো ফলস পাড়টা প্রায় কমপ্লিট হয়েই গেছে সেলাই করা। এবার দেখো শেষ প্রান্তে যেমন আমরা প্রথমে ভাঁজ করেছিলাম ফলস পাড়টা, আবার শেষ প্রান্তে একই রকমভাবে সামান্য একটুখানি ভাঁজ করে নেব, দিয়ে সেলাইটা লক করে কমপ্লিট করে নেব। দেখো এখানে আমার ফলস পাড়টা মেশিনের কাজ শেষ। এবার আমরা বসবো সুচ সুতো নিয়ে হাতে সেলাই করতে। তো এখানে আমি চলে এসেছি সুচ সুতো নিয়ে। আমি ছুঁচে সুতোটা পরিয়ে নিয়েছি আর এবং সুতোর শেষ প্রান্তে একটা গিট দিয়ে নিয়েছি। আর এই ফলস পাড়টা আমরা সিঙ্গেল সুতোর সাহায্যে বসাবো, ডবল সুতোর সাহায্যে করলে বাজে দেখা যাবে। তো যেভাবে আমরা রান সেলাই করি একদম সোজা সেলাই, সেইভাবে আমরা সেলাইটা শুরু করব। তো দেখো আমি তোমাদের বোঝার সুবিধার জন্য এখানে ভিডিওটি জুম করে দেখাচ্ছি। একদম সোজা যেমন আমরা রান সেলাই করি। আর উপর দিকে গ্যাপটা বড় বড় হবে ঠিকই, কিন্তু নিচের দিকে একদম ছোট ছোট করতে হবে, যাতে শাড়িটায় কিছু বোঝা না যায় বা বাজে না লাগে। আকাশেও অল্প নীল, ভুল হতো অন্তমিল, একা একা রং মিছিল ছিলে না যখন, মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন। দেখো আমি এখানে একদম ছোট ছোট সেলাই দিয়ে ফলস পাড়টা বসিয়ে নিচ্ছি, কিছুই বোঝা যাচ্ছে না। এমনভাবেই তোমাদেরও করতে হবে যাতে বোঝা না যায়। আর তোমাদের একটা জিনিস সবসময় মাথায় রাখতে হবে, যখন তোমরা ফলস পাড়টা বসাবে তখন এইভাবে বারবার ফলস পাড়টাকে টানা যাবে না, তাহলে কিন্তু ফলস পাড়টা বেড়ে যাবে এবং পরে তোমাদের শেষের দিকে ম্যানেজ করতে অসুবিধা হবে। তখন ফলস পাড়টা ফেঁপে যাবে, শাড়ির থেকে বড় মনে হবে, এরকম অনেক সমস্যার সম্মুখীন তোমাদের হতে পারে। তাই তোমরা ফলস পাড়টা বারবার হাতের সাহায্যে টানবে না। তোমরা কাপড়টা ঠিক করতে পারো বা যে দিকটা সেলাই হয়ে যাচ্ছে সেদিকটা ফলস পাড়টা হাতে করে ঠিক করতে পারো, কিন্তু যে দিকটার কাজ এখনও সম্পন্ন হয়নি সেদিকটা কিন্তু বারবার হাতের সাহায্যে টানা যাবে না। তারপর দেখো যখন তোমাদের সুতো শেষ হয়ে যাবে সেলাই করতে করতে, তখন আবার নতুন করে ছুঁচে সুতো পরাতে হবে। দেখো এখানে আমার সুতো শেষ হয়ে গেছে, আমি আবার নতুন করে ছুঁচে সুতো পরিয়ে নেব। সুতো পরিয়ে নিয়ে কীভাবে সুতোটা ওই পুরনো সুতোটার সাথে অ্যাটাচ করব সেটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি জুম করে। দেখো ঠিক যে এখানে শেষ হয়েছে আগের সুতোটা, ঠিক সেইখানেই আবার নতুন সুতোটা আমরা গাঁথবো। গেঁথে খানিকটা সেলাই করে নেওয়ার পর এই সুতোটার শেষ প্রান্তটা পুরনো সুতোর শেষ প্রান্তের সাথে আমরা ভালো করে 4-5টা গিটিয়ে নেব। গিটিয়ে নেওয়ার পর আমরা আবার যেমন সেলাই করছিলাম তেমন করতে থাকবো। আর এখানের এক্সট্রা যে সুতোটা থাকবে সেটা আমরা কাঁচির সাহায্যে কেটে বাদ দিয়ে দেবো। মুঠো ভরা মিথ্যে ফোন, ফিরে আসা ডাক পিয়ন, মিছি মিছি মন কেমন ছিলে না যখন, ভালোবাসা দিন কতটা রঙিন তা বুঝেছি তখন। দেখো বন্ধুরা আমি আস্তে আস্তে পুরো শাড়িটাই কমপ্লিট করে ফেলেছি। একদম শেষ প্রান্তে চলে এসেছি। একদম সেলাইটা কমপ্লিট করার পর লাস্টে আবার একটা সুতোর সাহায্যে যেমন গিট দেয় একটা গিট দিয়ে নেব, যাতে সেলাইটা পরবর্তীকালে কোনো রকমভাবে খুলে না যায়। তো আমার ফলস পাড় বসানো এখানে কমপ্লিট। দেখো ফিনিশিংটা কত সুন্দর এসছে। ফলস পাড়ের মধ্যে কোনো রকম ভাঁজ নেই, কিছু নেই, একদম প্লেন।
আমার নিয়ম মেনে যদি তোমরা চলো এরকমই কাজ তোমরাও করতে পারবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর নেক্সট কি ভিডিও দেখতে চাও তার জন্য কমেন্ট বক্সে জানাও। আর নেক্সট ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও।